হ্যালো স্টুডেন্ট, আমি তোমার সামনে এসেছি হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন অ্যান্সার অ্যানালাইজ করবো ডেসক্রিপটিভ পার্টে। ঠিক আছে, দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করো। ঠিক আছে, তাকে শুরু করছি। পৌরব রাজপুরু ঝিলম নদীর পূর্ব তীরে তাকে কি বাধা দেন? ইতিহাসে এই যুদ্ধ হিদাস পিসের যুদ্ধ 326 খ্রিস্টাব্দে হয়েছিল নামে পরিচিত। ঠিক আছে, মেসিডনের রাজা কে ছিলেন? আলেকজান্ডার। খ্রিস্টপূর্ব 327 অব্দের মে মাসে ভারত আক্রমণ করেন ও আলেকজান্ডার ভারতে মোট 19 মাস ছিলেন। ঠিক আছে, মাত্র 19 মাস ছিলেন। এটা এক্সামে আসে। ঠিক আছে, আসার মতো কোশ্চেন। তারপরে দেখো, সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান। ঠিক আছে, তারপরে দেখো, এই জন্য তাকে কি বলা হয়? লিচ্ছিবি দহিত্র বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? লিচ্ছিবি দহিত্র। তারপরে দেখো, এছাড়াও তাকে নেপোলিয়ান অব ইন্ডিয়া বলেছেন, কি স্মিথ বলেছেন। ঠিক আছে, এটাও কোশ্চেন আসার মতো। ঠিক আছে, লিচ্ছিবি দহিত্র বলা হয় ও নেপোলিয়ান অব ইন্ডিয়া এটা কে বলেছেন? স্মিথ। ও উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্যবাদ নীতি এবং দক্ষিণ ভারতে ধর্ম বিজয় বা গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেন। ঠিক আছে, কি একটা অসুর বিজয়ের নীতি, সাম্রাজ্য নীতি ও দক্ষিণ ভারতে ধর্ম বিজয় গ্রহণ করে। ঠিক আছে, তারপরে দেখো, সমুদ্রগুপ্তের কি সভাকবি কে ছিলেন? হরিসেন। হরিসেন রচিত কি এলাহাবাদ প্রস্তুতি। ঠিক আছে, আর সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী আছে। গুপ্তের কি মুদ্রায় অশ্ব ও বিনা বাদনত কি মূর্তি অঙ্কিত আছে। ঠিক আছে, মুদ্রায় অশ্ব বিনা বাদনত কি মূর্তি আছে একটা। তারপরে দেখো, ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে? কালিদাসকে। ঠিক আছে, এটা অনলাইনের দুটা। ঠিক আছে, তিনটা আছে। তারপর গুপ্ত বংশের শেষ রাজাকে জীবতীগুপ্ত। বাণভট্ট লেখেন কি? হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থে। ঠিক আছে, এ দুটি লেখেন। তারপরে দেখো, মিনান্দার আবার পরিচিত ছিলেন মিলন্দ উপাধিতে। পরবর্তীকালে মিনান্দার নাগসেন কীর্তিত বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। মিনান্দারের সহিত নাগসেনের ধর্মীয় কথোপকথন যে গ্রন্থটিতে রচিত হয়েছে তার নাম কি? মিলিন্দ পানহা। ঠিক আছে, তাহলে মিলিন্দ পানহা বোঝা গেল। ঠিক আছে, তারপরে তো শক জাতি গ্রিকদের অনুসরণ করে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন কি? শকরা, যারা গ্রিকদের তুলনায় অধিক অঞ্চল জয় করেছিলেন, তবে তারা ছিল সম্পূর্ণ স্বাধীন। উজ্জয়িনীতে 58 খ্রিস্টপূর্বাব্দে যে শাসক রাজত্ব করেছিলেন তিনি একজন কি ছিল? শক শাসককে পরাজিত করেন। এছাড়াও তিনি নিজেকে কি বিক্রমাদিত্য বলে উল্লেখ করেন। ঠিক আছে, তারপরে দেখো, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শক শাসক ছিলেন প্রথমকে রুদ্রদমন। ঠিক আছে, তাহলে প্রথম শক শাসক কে ছিলেন? রুদ্রদমন। তিনি পশ্চিম ভারতের রাজত্ব করতেন। ঠিক আছে, পশ্চিম ভারতে কী করতেন? রাজত্ব করতেন। তৎসমূহ কি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কি নির্মিত বিখ্যাত সুদর্শন হ্রদকে কি তিনি সংস্কার করেছিলেন? তাহলে কি সুদর্শন হ্রদকে কে সংস্কার করেছিলেন? চন্দ্রগুপ্তকে। রুদ্রদমন। ঠিক আছে, রুদ্রদমন কি করেছিলেন? সুদর্শন হ্রদকে কি সংস্কার করেছিলেন। তারপরে দেখো, প্রথম রুদ্রদমন শুদ্ধ সংস্কৃত ভাষা একটি বৃহৎ শিলালেখ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এটি কি করেছিলেন? বৃহৎ কি সংস্কৃত ভাষায়। ঠিক আছে, একটি বৃহৎ শিলালেখ নির্মাণ করেছিলেন। তারপর পার্থীয় আক্রমণ শক জাতির পথ অনুসরণ করে ভারতবর্ষে প্রবেশ করেছে কি? পার্থিব জাতি। ঠিক আছে, পার্থিব জাতি। এই আক্রমণের অন্যতম প্রধান শাসক রূপে পরিচিত কে ছিলেন? গন্ডোয়া ফার্নিস। ঠিক আছে, এমনিকি তার রাজত্বকালে খ্রিস্টীয় প্রথম শতকে সাধু সেন্ট টমাস কি ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এবং তাকে খ্রিস্ট ধর্মে কি দীক্ষা দেন। ঠিক আছে, তারপরে দেখো, কনিষ্ক ছিলেন একজন মহৎ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। ঠিক আছে, এমনি কি তার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কত? 78 খ্রিস্টাব্দে সঙ্গীত। ঠিক আছে, আয়োজক করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো, কনিষ্ক তার সাম্রাজ্যে বিস্তৃত করেছিলেন কি? উত্তরপ্রদেশের পূর্ব সীমানা অক্সাস বেনারস এবং উত্তরে বুখারা ও দক্ষিণে উজ্জয়িনী পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো, কনিষ্কের রাজধানী ছিল কি? পুরুষপুর। বর্তমানে এটা পাকিস্তানের পেশোয়ারা। ঠিক আছে, আরেকটা কি? ও মথুরা ছিল কি? কনিষ্কের দ্বিতীয় রাজধানী। ঠিক আছে, তাহলে দেখো, একটা পেশোয়ারা ছিল পুরুষপুর, এখন পাকিস্তানের বর্তমানে এটা পেশোয়ারা, আর এটা কি? দ্বিতীয় ছিল কি? মথুরা। ঠিক আছে, দেখো, কনিষ্ক একটি অব্দ বা যুগ এর সূচনা করেছিলেন কত? 78 খ্রিস্টাব্দ। ঠিক আছে, যা শকাব্দ নামে পরিচিত। কুষাণরা ছিলেন ভারতবর্ষের প্রথম শাসক যারা উচ্চমানের
এবং বিশুদ্ধ স্বর্ণ মুদ্রার কী করেছিলেন? প্রচলন করেছিলেন। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের প্রথম কুষাণরা ছিলেন ভারতবর্ষের প্রথম শাসক যারা উচ্চমানের এবং বিশুদ্ধ স্বর্ণ মুদ্রার কী করেছিলেন? প্রচলন করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো কনিষ্কের রাজ্যসভায় কি অন্তর্গত অত্যন্ত অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কে? অশ্বঘোষ। তাহলে কনিষ্কের রাজ্যসভায় পৃষ্ঠপোষক কে ছিলেন? অশ্বঘোষ। আর যিনি বিখ্যাত কি গ্রন্থ লিখেছেন? বুদ্ধচরিত। ঠিক আছে, অশ্বঘোষে কি লেখা? বুদ্ধচরিত। এছাড়া চড়ক ছিলেন কি? চিকিৎসা বিজ্ঞানের জনক ও আয়ুর্বেদ শাস্ত্রের জনক নামে পরিচিত। কি ছিলেন? একটা ছিল পৃষ্ঠপোষক ছিলেন কি? অশ্বঘোষ, যিনি লিখেছেন বুদ্ধচরিত। আর চড়ক ছিলেন চিকিৎসা বিজ্ঞানের জনক বা আয়ুর্বেদ শাস্ত্রের জনক নামে পরিচিত। ঠিক আছে, সাতবাহন বংশের রাজধানী কি ছিল? পৈথান বা প্রতিষ্ঠান নামে পরিচিত এখন, যা ছিল ঔরঙ্গাবাদ জেলার অন্তর্গত গোদাবরী নদীর তীরবর্তী। ঠিক আছে, তাহলে কোথায় ছিল? পৈথান বা প্রতিষ্ঠান। ঠিক আছে, বর্তমানে ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। সিমুখ ছিলেন এই বংশের প্রথম বিখ্যাত শাসক তথা প্রতিষ্ঠাতা। সাতবাহনরা সোনার বাট ব্যবহার করতেন ও তারা মূলত সীসার মুদ্রা ব্যবহার করতেন। তাহলে সাতবাহনরা সোনার বাট ব্যবহার করতো ও সীসার মুদ্রা ব্যবহার করত। সাতবাহন শাসক সাতকর্ণী প্রাকৃত ভাষায় লিখিত কি? সাতবাহন শাসক কি সাতকর্ণী প্রকৃত ভাষায় লিখেছে কি? প্রাকৃত ভাষায় গাথা সত্যি গ্রন্থটি রচনা করেন। ঠিক আছে, কি করেন? গাথা সত্যি গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হিস্ট্রি ক্লাসের সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ও বন্ধুদের শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই সকল।